গেমস খেলা হালাল নাকি হারাম? ভাই, গেমস খেলা হালাল নাকি হারাম? আজকাল আমাদের তরুণদের, যুবকদের, এমনকি ছোট ছোট বাচ্চাদের, এমনকি বয়স্কদেরও হাতে হাতে মোবাইল, হাতে হাতে কম্পিউটার, ল্যাপটপ। আমাদের অবসর সময়গুলো এখন গেমসে কাটে বেশিরভাগ, ঠিক না? গেমসে কাটে। তো গেমস খেললে হালাল হবে নাকি হারাম হবে সে প্রশ্ন উত্তর পরে দিই। আগে এখানে আসেন, গেমস খেললে লাভটা কি? কি লাভ ভাই? আমরা গেমস খেলে কি লাভ করি বলেন? ফিজিক্যাল যে সমস্ত খেলাধুলা আছে, আপনি ক্রিকেট খেললেন কোনো হারামের সংশ্লেষ ছাড়া, এমনি ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ব্যাডমিন্টন খেললেন ব্যায়ামের উদ্দেশ্যে। আপনি ফুটবল খেললেন হাঁটুর নিচে 3/4 প্যান্ট পরে, হালাল পদ্ধতিতে, কোনো হারামের ছাড়া, রিলেশ ছাড়া, পারস্পরিক কোনো লেনদেন করা ছাড়া আপনি ব্যায়ামের উদ্দেশ্যে খেলাধুলা করলেন। সেই খেলাধুলায় লাভ আছে। কি লাভ? সেটাতে আপনার শরীরের এক্সারসাইজ হবে, ব্যায়াম হবে। হবে কি হবে না ইনশাল্লাহ? শুধু তাই না, ওই খেলাধুলার মাধ্যমে, যে খেলাধুলো ফিজিক্যালি করা হয়, সেই খেলাধুলার মাধ্যমে মানুষের অবসাদ দূর হয়, মানসিক পেরেশানি দূর হয়, দুশ্চিন্তা, ডিপ্রেশন কমে, মানুষ একটু হালকা হয়, ফ্রেশনেস অনুভব করে। একটু খেলে দেখেন, শারীরিক দৌড়াদৌড়ি, খেলাধুলা, এগুলোর পরে মানুষের মধ্যে ফ্রেশনেস আসে। আর মোবাইলে যে গেমস আছে বা এই যে লুডু, দাবা ইত্যাদি আছে, যেগুলোতে ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নেই, শারীরিক কোনো ব্যায়ামের ব্যাপার নাই, দৌড়াদৌড়ির ব্যাপার নাই, বসে বসে জায়গাতে ভূতের মতো শুধু টিপাটিপির কাজ করেন। এই কাজগুলো করার পর একটু খেয়াল করে দেখেন, এই গেমগুলো করার পর, খেলার পর আপনার মানসিক ফ্রেশনেস আসা তো দূরের কথা, আরো মনটা ভার হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক। এবং আপনার মধ্যে আরো দুশ্চিন্তা কাজ করবে, মনটা আরো খারাপ হয়ে যাবে। কারণ একে তো আলোর দিকে দীর্ঘ সময় থেকে তাকাতে তাকাতে ব্রেইনের ক্ষতি হয়, আপনার মস্তিষ্কের ক্ষতি হয়, অস্থিরতা লাগে, মাথা ঘুরে, মাথা ব্যথা করে, এবং এই যে খেলাধুলা করলেন কিছুই করলেন না, আপনার কোনো লাভ হলো না। এই জন্য শরীয়ত ফিজিক্যাল যে এক্সারসাইজ আছে সেই জাতীয় খেলাধুলাগুলোকে শর্ত সাপেক্ষে জায়েজ বলে। সেখানে এক পক্ষ আরেক পক্ষকে হার জিতের ভিত্তিতে কোনো লেনদেন করবে না, সেখানে কোনো সতর উন্মুক্ত করবে না, হারাম কিছু থাকবে না, মিউজিক থাকবে না, সেখানে নারী পুরুষের মিক্সিং থাকবে না, এরকম নানান শর্ত সাপেক্ষে এই শারীরিক খেলাগুলোর উপর উৎসাহিত করে। আজকাল শারীরিক খেলাগুলো হারায় গেছে এই মোবাইলের খেলার চোটে, ঠিক না বে? ঠিক। বড়রা তো বড়রা, ছোট বাচ্চারা পর্যন্ত, আমরা ছোটবেলায় খেলাধুলা করেছি, আপনারা অনেকে ছোটবেলায় খেলাধুলা করেছেন, এখন আমাদের বাচ্চারা খেলাধুলা করে না। আসরের পরেও ওই ভূতের মতো মোবাইল একটা নিয়ে বসে আছে, যার কারণে দেখা যায় এরকম মোটা হয়ে যাচ্ছে দিন দিন, ঠিক না বে? ঠিক। আপনি ছোটবেলায় একটু, যারা বয়স 40-50, তারা একটু স্মরণ করে দেখেন তো, আপনি ছোটবেলায় কয়টা বোটকা বা মোটা পোলাপান পাইছেন? খুব বেশি পাইছেন? কেন পান নাই? দৌড়াদৌড়ি করছে, এদের শরীরে চর্বি জমতে পারে নাই, এই জন্য তারা সুস্থ ছিল। আর এখন বাচ্চার বয়স 5 বছর, চশমা লাগে গেছে এত বড় মোটা। কারণ ওই যে মোবাইল দেখতে দেখতে চোখ শেষ, আর বসে খেলতে 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 চর্বি এগুলো তো গলতে হবে, পোলাপান মানুষ দৌড়াবে না, ওই বসতে 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 ম্যাথ বুড়ি, বাপেরও বাড়ছে, সে হয়েছে মোটকা মুটকি, আর সে আরেক মোটকা। এগুলো কি আমাদের জন্য ভালো না খারাপ?